আমার নবী যখন জন্মগ্রহণ করলেন ঠিক তার 55 দিন পূর্বে মিনা মুজদালিফার মাঝখানের জায়গাটায় দেখবেন এখনো পাথরগুলো দেখলে মনে হয় আল্লাহর আযাব গজবে এই জায়গা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এখনো হাতির মতো দেখলে মনে হয় দেখতে। আব্রাহা যখন আক্রমণ করতে এসেছে আল্লাহর ঘরকে ঘুরায় দিবে, দাম্ভিক অহংকারী আব্রাহা আল্লাহর ঘর ঘুরায় দেওয়ার জন্য আসলো। আল্লাহর হাবিব এখনো দুনিয়া আসেন নাই। ইবনে কাসির তিনি উল্লেখ করেন 50 কিংবা 55 দিন এখনো বাকি আছে। সেই মুহূর্তে আব্রাহা যখন আসলো আব্দুল মুত্তালিব সহ সব নেতারা হতভম্ব হয়ে গিয়েছে, কি করে কাবার জন্য কিছু করবে। সবার মনে কাবার জন্য মায়া, কিন্তু আব্রাহার বাহিনীর সঙ্গে কুলাবে না। আব্রাহার বাহিনীর সঙ্গে কুলাবে না। আব্রাহার বাহিনী শক্তিশালী বাহিনী, হাতি ঘোড়া সৈন্য সামন্ত সহ পুরো বাহিনী আক্রমণ করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব দূরে দাঁড়ায় আল্লাহকে বলতেছে, আল্লাহ ওয়ালিকুল্লি মালিকিন বাইত, সব মালিকের একটা ঘর থাকে। আপনার ঘর মালিক, আপনার ঘরে আব্রাহা আক্রমণ করবে। নিজের ঘর রক্ষার জন্য সবাই যেমন বিকুল হয়ে যায়, আজকে আপনার ঘরটা আপনি রক্ষা করেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষাই করেন নাই, পুরো হস্তি বাহিনী সহ আব্রাহার গোষ্ঠীকে যিনি টুকরা টুকরা করে তাওহীদকে প্রতিষ্ঠিত করে দিলেন তিনি কে? ফাজআলাহুম কাআসফিন মাকুল, চর্বিত ঘাস তৃণলতা পাতা খাওয়ার পরে পোকা যখন বিষ্ঠা হিসাবে বের করে দেয়, একরকম এক কালারের বিভিন্ন রকম পাতা খেয়েছে, কিন্তু যখন বের হয়ে যায় বোঝা যায় না কোনটা কোন গাছের পাতা। আল্লাহ পাক যখন যাকে যাকে আবাবিল পাঠিয়ে দিলেন, এমন ভাবে ধ্বংস হয়ে গেল, কোনটা হাতি কোনটা ঘোড়া, কোনটা মানুষের হাত কোনটা পা কোনটা মাথা চিহ্নিত করা যায় নাই। যার যার নামে বরাদ্দ হওয়া আবাবিল নামক পাখি ঠোঁট থেকে দুই পা থেকে পাথরগুলো যখন পড়েছে, মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেছে। যিনি কাবাকে রক্ষা করেছেন তিনি কে? সে আল্লাহ কি আজও আছেন? আওয়াজটা এত আস্তে হলো, আছেন? সে আল্লাহ যদি থাকে আমার ভাইরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতে কারীমা আমাদের মুখস্থ আছে কিনা? কি নাম? সবাই বলে না কি নাম? এই আয়াতুল কুরসিটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোন গোলাম পড়ে, এটা আপনি ধরে নিতে পারেন নিশ্চিত জান্নাতের একটা টিকিট। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কোন গোলাম পড়ে, নবীজি বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর যে গোলাম পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে দূরত্ব শুধু এতটুকু, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে?
তো আপনারা খুশি না বেজা? এই ছোট্ট আমলটাকে আজকে থেকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তবে একটু বুঝে বুঝে পড়বেন। হাইয়ুন কাইয়ুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, সকল ক্ষমতার মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, স্রষ্টা যিনি, সমস্ত সৃষ্টির মালিক যিনি, সেই মালিকের বরত্বের ঘোষণাটা আয়াতুল কুরসির মধ্যে পড়বেন, আপনার জীবনটা পরিবর্তন করবেন। চক্ষুটা বন্ধ হবে, তার আগে যিনি ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এমন হতে পারে আপনার ভাগ্যে ফেরেশতা হাজির হয়ে যাবে আপনার মওতের আগে, আপনাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, দুশ্চিন্তা করো না, এই তো দেখো তোমার জান্নাত। জান্নাত স্বচক্ষে আপনি দেখবেন, যেমনটা আল্লাহ ওয়াদা করলেন। দেখতে দেখতে মওত হবে, আপনাকে যিনি সৌভাগ্যবান বানায়া কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? এবার আরেকটা বার বলেন তো দেখি, মাস্টার নাম কি? সবাই আওয়াজ করে বলেন কি নাম? এই রবিউল আউয়াল মাসে আল্লাহর মহব্বতকে সামনে নিয়ে, নবীজির মহব্বতকে সামনে নিয়ে যতজন আজকের মাহফিলে আসলেন বসলেন, এখান থেকে ওঠার আগে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? বিশ্বাস আছে? কথা কয় না, বিশ্বাস আছে? ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যতজন আজকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আসলেন, তালিবুল ইলম হওয়ার মর্যাদা আল্লাহ আপনাকে আমাকে দান করেছে। আপনার আমার জন্য ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলা বিছায় রেখেছে, যাতে একটুখানি আপনার আমার মনগুলা নরম হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, যত পুকুর আপনার আশেপাশে আছে, নদী আপনার পাশে আছে, পুকুর আর নদী আর সমুদ্র, এই সব মাছগুলো আপনার আমার জন্য দোয়া করে, আল্লাহ তালিবুল ইলমকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এমন সৌভাগ্য আপনার আমার যাদেরকে আল্লাহ দিয়েছেন। হাত্তান নামলাতু ফি দুবুরিহা, আশেপাশে যত পিপিলিকা আছে, পিপিলিকা দোয়া করে, আল্লাহ তালিবুল ইলমকে আপনি মাফ করে দেন। যদি আজকে মাফ পেয়ে যান, এই মাহফিল সফল হবে, যিনি কবুল করে নেবেন তিনি কে? তো আমরা এই মাহফিলে শুধু শুনবো না আমল করব? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, শুনবো না আমল করব? কাবুরা মাকাতান ইনদাল্লাহ। যতগুলা কথা আজকে আমি এখানে বলছি, কথাগুলার প্রথম শ্রোতা আমি নিজে, কারণ কথা প্রথমে আমার কানে আসছে, আপনাদের কানেও যাচ্ছে। তার মানে ওয়াজগুলো আমি আমার নিজের জন্য করছি, আপনাদের জন্য করছি। উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ, আপনাদের সকলকে এবং আমার নিজেকে প্রথম আমি নসিহত করছি, তাকওয়ার নসিহত। সামনে যারা বসছেন আপনাদেরকে তাকওয়ার নসিহত করছি। আজকে রবিউল আউয়াল মাস, এই পবিত্রতম মাসে আমরা মুসলমান, নবীজির মহব্বত যদি সামান্য জাগ্রত হয়, এই মাহফিলটা সফল হবে, এই মাহফিলের আয়োজন সফল হবে, সার্থক হবে, আমাদের গুনাহ মাফ হবে, উম্মত হওয়ার দাবি সত্য হবে, যদি আল্লাহ শেষ পর্যন্ত কবুল করে। বলেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত আসি তো ইনশাআল্লাহ। শয়তানের
নিকৃষ্ট গালে চপেটাঘাত করে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে 50% শুনে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। দুইজন মুরব্বী হাত তুলছে আর এদিকে একজন। আমি খালি তাকাইছিলাম চেয়ারম্যান সাহেবের দিকে, দেখি চেয়ারম্যান সাহেব হাত তুলে কিনা, দেখি না আলহামদুলিল্লাহ উনি হাত তুলে নাই। তার মানে 50% উনিও যাবেন, আপনারা চলে যাবেন। এবার দেখতে চাই আজকের এই মাহফিলে যুবকদের সুন্দরতম এই আয়োজনে 80% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এবার একজন ব্যায়াম করার জন্য হাত উঠেছে, সত্যিকারের হাত উঠায় নাই। তার মানে আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ। কত পার্সেন্ট? 100% শুনবেন তো ইনশাআল্লাহ। এবার বলেন আমল করবেন কত পার্সেন্ট? আল্লাহ আল্লাহ, 100% যদি আজকের এখান থেকে আমল করতে পারেন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য যখন হবে, গিয়ে যদি দেখেন হুজুর নাই, আমাকে একটু স্মরণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হুজুরের ওয়াজটা শোনার পরে জীবনের ওই মাহফিল থেকে পরিবর্তন আসছিল, আল্লাহ তুমি হুজুররেও মাফ করে আল্লাহ তুমি কবুল করো, এটা আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এর মধ্যেই একজন উঠার চিন্তা করছিল, কয় হুজুর না আসলে উঠি নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসছি আর কি। আমরা ইনশাআল্লাহ আজকের এখানে শেষ পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ। মাস্টার নাম কি? এমন একটা মাসে আজকে আমরা বসলাম, ইহুদি একজন পণ্ডিত আল্লাহর হাবিবের জন্ম লাভের পরে ইহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন, নজর করে দেখে আন্নান নুজুম ক্বাদ মালাত, একটা ঘরের দিকে তারকারাজি গুলো ঝুঁকে আছে, একটা ঘরের দিকে তারকারাজি গুলো ঝুঁকে রয়েছে। ইহুদি পণ্ডিত আর দেরি করলেন না, বুঝে ফেললেন ঘরটা সাধারণ কোনো ঘর না, দৌড়ে চলে গেলেন। সেই ঘরের ভিতরে গিয়ে ফুটফুটে শিশু বাচ্চা, কুল কায়নাতের শ্রেষ্ঠ মেহমান আল্লাহর হাবিবের দিকে তাকালেন। আল্লাহর হাবিবের দুই কাঁধের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। ইহুদি পণ্ডিত যখনই দেখলেন অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারায় ফেললেন। জ্ঞান ফেরার পরে লোকেরা বলল, আপনি জ্ঞান কেন হারায় ফেললেন? ইহুদি পণ্ডিত বলতেছে, আজ থেকে সব ধর্মের জারি জুরি শেষ হয়ে গেল, শ্রেষ্ঠ নবী চলে এসেছে, তার সম্মানের কথা মনে করে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, মাটির মধ্যে অজ্ঞান হয়ে লুটে পড়লাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, এমন নবীকে আল্লাহ আমার আপনার নবী হিসেবে পাঠিয়েছে। আল্লাহ পাক আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছে, আকাশচুম্বী সম্মান ইজ্জত দিয়েছে। যেখানে আল্লাহর নাম, সেখানে আমার নবীর নামকে যিনি সমুন্নত করে দিয়েছেন তিনি কে? আল্লাহর জান্নাতের কথা ধরুন, সেই জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা শুধু দাঁড়ায় আছে। কবে আল্লাহর হাবিব আসবে জান্নাতের দরজার ভিতরে নক করবে? যেদিন আল্লাহর হাবিব জান্নাতের সামনে যাবেন, দরজার ভিতরে যখন নক করবেন, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? আল্লাহর হাবিব সেদিন বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা আমি খুলি নাই। আজকে আপনি প্রবেশ করেন, জান্নাত আপনার অপেক্ষা আছে, আমি ফেরেশতা সহ অসংখ্য ফেরেশতা অপেক্ষা আছে। জান্নাত যে নবীর জন্য অপেক্ষা আছে, কুল
কায়নাত যে নবীর জন্য অপেক্ষায়, ইহুদিরা পর্যন্ত আল্লাহর নবী কবে মদিনায় যাবে অপেক্ষমান থাকতো, ছোট্ট বাচ্চারা অপেক্ষা করত এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যিনি আমাকে আপনাকে কবুল করেছেন তিনি কে? আচ্ছা, আমরা কি দরখাস্ত করছিলাম যে আল্লাহ আপনি নবীজির উম্মত বানান? দরখাস্ত করছি? জীবনে কোনোদিন আমরা জানতামও না, দরখাস্ত করি নাই। আল্লাহ পাক আমাদেরকে এত বড় সৌভাগ্য দিয়েছে, সৌভাগ্যবান বানিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া ধন্য করেছে। এত দূর চলে আসার পরে আপনি যদি জাহান্নামের দিকে যান, যেই নবীকে আল্লাহ পাঠালেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের কিনারায়, জাহান্নামে পড়ে যেতাম, হাবুডুবু খাতাম। জাহান্নামের কিনারা থেকে আমার নবী আমাদেরকে উঠে আনলেন। এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পাওয়ার পরেও এমন কিছু মানুষ আছে দলে দলে যারা জাহান্নামের দিকে চলে যাবে, ঠিক না বেঠিক? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে আযাবের খনি। সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী আসলেন, রহমত হয়ে পৃথিবীতে আগমন করলেন। আল্লাহর হাবিবের মুবারক কপাল বেয়ে বেয়ে উহুদের প্রান্তে রক্ত ঝরেছে। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রক্তের ভিতরে না থামার কারণে জোর জোর করে রক্ত পড়ছে। নবী একবারের জন্য বদদুয়া দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুরালেন, ছাইটাকে নবীজির মুবারক কপালের ভিতরে লাগায় দিলেন। ক্ষত জায়গায় লাগায় দেওয়ার পরে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব একটু বিশ্রাম নিলেন। এরপরেও নবীজি বদদুয়া করে নাই। এরপরে আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বদদুয়া করেন নাই। আল্লাহর হাবিব বলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, উম্মতের একদিন তোমরা রেজাল্ট পেয়ে যাবা, শাফাতে ধন্য হয়ে যাবা, দলে দলে জান্নাতে চলে যাবা। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো, শিরিক করলো না, আমার সে উম্মত শাফাত পাবে, ধন্য হবে। শাফাত পেয়ে উম্মতটা জান্নাতি হবে। বলেন আল্লাহু আকবার। সে জান্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ। শিরক ছাড়তে হবে, ছাড়তে রাজি আছেন? এই আশেপাশের লোকজন যখনই বিপদে পড়ে যায় মাঝে মাঝে কবরের কাছে যায়, গিয়ে কবরকে সেজদা করে, এমন লোক আছে না নাই? গণকের কাছে গিয়ে হাত দেখায়। আল্লাহর হাবিব বলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে গিয়ে যদি হাত দেখানো হয়, গণকের কাছে গিয়ে হাত দেখালেন, আল্লাহর হাবিব বলছেন, আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন তুমি মানলে না, অস্বীকার করলে, গণকের কাছে যার কারণে আমার আপনার ভিতরে এমন শিরক ঢুকে গেল। এই শিরকের কারণে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? এখন এই শিরক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আজকের মাহফিল থেকে 1 নাম্বার রবিউল আউয়ালের অঙ্গীকার হচ্ছে শিরক ছেড়ে দিতে হবে। যাবতীয় শিরক আমরা ছেড়ে দিব। কেউ কাউকে দেখলে এটা বলবো না, ভাই ভালো থাইকেন, বলি কি না? কি বলি? বলি না আমরা, ভাই ভালো থাইকেন। এমনকি হুজুরদেরকে ফোন দিলেও বলি, হুজুর আপনি ভালো থাকবেন। বলেন, হুজুরের ভালো থাকার কোনো ক্ষমতা আছে? চেয়ারম্যান সাহেবের ভালো থাকার ক্ষমতা আছে? মাহফিলের শ্রোতা যতজন আসছেন কারো ভালো থাকার ক্ষমতা আছে? ভালো রাখেন কে? এজন্য ভালো থাকবেন এই পরিভাষা বাদ দেন।
কি বলবেন? এই তো মাশাআল্লাহ সবাই বলে। কিন্তু আমার দেশের একটা সমস্যা, আল্লাহর নাম নিতে আমরা বড় লজ্জা পাই। ভারতের সংবাদ মাধ্যমগুলো দেখবেন, ভারতের সংবাদ মাধ্যমগুলো দেখবেন, তারা ভগবানের নাম নিতে লজ্জাবোধ করে না, তারা ভগবানের কথা বলতে লজ্জাবোধ করে না। কিন্তু আমাদের সুশীল সমাজেরা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে লেগে আছে, তাদের প্রোপাগান্ডার কারণে আল্লাহর নাম নিতে বড়ই আমাদের লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সেই মুহূর্তে আল্লাহর নাম ঠিকই আমরা নেই। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি তাদেরকে প্রশ্ন করা হয় কে তোকে বানিয়েছে, আর জবাব খুঁজে পায় না। লা ইয়াকুলুন্না আল্লাহ, তখন তারা বলে অবশ্যই আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। এখন এখানে বসা যতজন আছেন, আপনার দলের কোন নেতা খুশি হলো বেজার হলো, এটা আমাদের কিচ্ছু যায় আসে না। সর্ব অবস্থায় বলবো কার নাম? আল্লাহ। বাঁচবো কার নাম নিয়ে? আল্লাহ। যদি জীবনটাও দিতে হয় কার নাম নিয়ে জীবন দিব? আল্লাহ। শুধু কার জন্য জীবন দেব? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য হবে। আপনি যখন নিজেকে পূর্ণরূপে সারেন্ডার করবেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর জন্য যখন পূর্ণ সারেন্ডার করবেন আপনি মুসলিম। এখন আমরা আমাদের বড় দল বানায় নিয়েছি রাজনীতিকে, বড় ধর্মও বানায় নিয়েছি আমাদের রাজনীতিকে, ঠিক কিনা বলেন? এমন রাজনীতি আমাদেরকে পেয়ে বসেছে। মুসলমানের সন্তান পূজার মধ্যে যাওয়াকে রাজনীতি মনে করে, এমন কি মুসলমানের সন্তান মনে করে বড় একটা উৎসব পূজা। মুসলমানের উৎসব যেমন ঈদ, ঠিক তেমনি হিন্দুদের পূজায় যাব, সেখানের প্রসাদগুলো গিয়ে খাবো। মুসলমানের সন্তান যখন পূজার মধ্যে যায়, সকাল বেলায় মুসলমান, সন্ধ্যা বেলায় মুশরিক হতে আর দেরি হয় না, এমন মুসলমান এখন ঘরে ঘরে আছে না? না, এর মানে এই নয় আপনি হিন্দুদেরকে কষ্ট দিবেন। আমার যত ভাইরা আছে বিভিন্ন ধর্মাবলম্বী, তারা আমাদেরই ভাই, আমাদের দেশে তারা বসবাস করে। সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ মুসলমান করে না। সব জায়গায় মুসলমান প্রমাণ করেছে, সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত মুসলমান কখনো স্বৈরাচারী ছিল না, শান্তিপ্রিয় ছিল বিদায় মুসলমান এখনো শান্তির কথা বলে, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান খুব হুঁশিয়ার হয়ে যান। পূজা তাদের অনুষ্ঠান, ঈদ আমাদের অনুষ্ঠান। শিবরান ফাশিবিরিন, তারা পূজায় যাবে। আপনি যদি পিছনে পিছনে পূজায় যান, আপনিও মুসলিমকে অনুসরণ অনুকরণ করলেন, আল্লাহর হাবিবের উম্মতের দাবি পূরণ হয় না। সকাল বেলায় মুসলমান, সন্ধ্যা হতে আপনি মুশরিক হয়ে গেলেন, ঠিক না বেঠিক? এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? অনেকে আবার এগুলো মাহফিলে বললেও রাগ করে, হুজুর এগুলো বললেন কেন? এগুলো যদি আমাদের কথা না হয় আমাদের ছেলেগুলা ধ্বংস হয়ে যাবে, আমাদের ছেলেগুলা ধ্বংস হয়ে যাবে এমন ভাবে এটা মনে করার সুযোগ নেই। আপনি বেঁচে যাবেন, আল্লাহর আযাব যখন আসবে প্রত্যেককে আল্লাহ পাকড়াও করবে, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর অবাধ্যাচরণ করা হয়, আল্লাহর বিরোধিতা করা হয়, এমন কোন প্রোগ্রাম মুসলমানের প্রোগ্রাম হতে পারে? আমাদের প্রশাসনের ভাইরা তাদেরকে নিরাপত্তা দিবে। আমাদের চেয়ারম্যান সাহেব, উনি যেহেতু এলাকার দায়িত্বশীল জনপ্রতিনিধি,
উনার দায়িত্ব আছে, উনি যাবে। তাদের জন্য বলবে আপনাদের এই পূজা পার্বণ পালনে যেন কোনো কষ্ট না হয়, আমি ব্যবস্থা যতটুকু পারি করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করব, প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরেও অনিষ্ট হতে দেব না। এটা হবে উনার বক্তব্য, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি জনপ্রতিনিধি না, আপনি সেখানে যাবেন না, মুসলমানের সন্তান সেখানে যেতে পারে। আজকে নবীর উম্মত যতজন এখানে বসলেন, আপনি নবীর শাফাত পাবেন। শাফাতকে সহজ মনে করবেন না। আল্লাহ নবী যদি শাফাত করে, আল্লাহ নবী আপনাকে চিনলেন, আর নবী যদি সেদিন চিনেন, আপন করে নেবেন, কাছে টেনে নেবেন। এই আপন করে না কাছে টেনে নেওয়ার কারণে মুসিবতের সময় যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার আপনার নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন। উম্মতের বেহাল দশা সেদিন হবে। সিনফান মুশাতান, সিনফান রুকবানান, সিনফান আলা উজুহিহিম। এক গ্রুপ সেদিন পার হবে দ্রুত বেগে, আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে চোখের পলকে পার হয়ে যাবে, বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আরেক গ্রুপ হেঁটে হেঁটে পার হবে। আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, মাথা উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ বলবেন এবার পার হ। হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে, নিচেই থাকবে জাহান্নাম। সেই উম্মতের জন্য নবী সেদিন দাঁড়া দাঁড়া বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে মাফ করে দেন। বারবার আমার নবী আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহর কান্নার, আল্লাহর নবীর কান্নার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীজি আমার আপনার জন্য কাঁদবেন পুলসিরাতের কিনারায় দাঁড়ায়। সেই উম্মতদের দশা একটু হিসাব করে দেখেন কেমন। এখন এমন উম্মত বের হবে, আল্লাহর হাবিব বলে গেলেন 1450 বছর আগে, যে উম্মতদের মাফ হবে না। সে উম্মতেরা কারা? কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন। সব উম্মত সেদিন মাফ পেয়ে যাবে, শুধুমাত্র প্রকাশ্যে যারা গুনাহ করেছে, বুক ফুলায় গুনাহ করেছে, মানুষের স্বচক্ষে গুনাহ করেছে, গুনাহের পরে সাক্ষী রেখেছে, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এখন বলেন, এমন গুনাহগার সমাজের মধ্যে আছে না নাই? গুনাহ করে আবার বুক ফুলায় গুনাহ সাক্ষী রাখে, কয় পারলে তুই কিছু করিস আমারে, তোরে আজকে দেখাইয়া গেলাম, পারলে তুই দেখাইস। একজনে কয় আসি আসি, আসি না আছে, তার মানে আসি যে কইছে কথাটা একবারে মিছা না। এখানে বসা লোকদের মধ্যেও আছে না নাই? খবরদার ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা দেখালেই যিনি ধরবেন তিনি কে? অহংকার আমার আল্লাহর চাদর। এই অহংকার আপনি দেখাবেন মানে চাদর নিয়ে টানাটানি করলেন, আল্লাহ আপনাকে অবশ্যই পাকড়াও করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরেন তখন কোন জালেমকে তিনি ছাড়েন না, ঠিক না বেঠিক? এজন্য রবিউল আউয়াল মাসে শিরক ছেড়ে দেন, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো মুসলমান বিদআত ছেড়ে দেন। কি ছাড়বেন? নবী পৃথিবীতে আসছেন সুন্নাত প্রতিষ্ঠা করতে। এক একটা সুন্নাত কত দামি! আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নবীজিকে খুব ফলো করতেন। নবীজি কোন কাজ কখন করতেন, কিভাবে করতেন, ফলো করতেন। আব্দুল্লাহ বিন ওমর
সাহাবীরা একদিন দেখছে এক জায়গা দিয়ে আসছেন, উনি হাজতের জন্য এক জায়গায় বসলেন, একটু পরে উঠে চলে আসলেন, হাজত করে নাই। প্রশ্ন করা হলো বসলেন কেন তাহলে? আব্দুল্লাহ বিন ওমর বললেন, আমি আল্লাহর হাবিবকে দেখেছি এই জায়গাতে নবী হাজত সারার জন্য বসেছে। যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম আল্লাহর নবীর স্মৃতি ধন্য এই জায়গার কথা মনে পড়ে গিয়েছে, একটুখানি এই জায়গার মধ্যে বসে পড়েছি, আল্লাহর হাবিবের বসাটাকে মনে করেছি। উম্মত হয়ে যদি নবীজিকে আজকে মনে করার চেষ্টা করেন, উম্মতেরা সার্থক হবে। নবী সেদিন আমাকে ঠিকই চিনে নিবেন, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? বেদাত বড় মারাত্মক, বড় মারাত্মক বিদআত। ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদআতি, বেদাতির কাছ থেকে আল্লাহ তাওবা উঠায় নেয়। এজন্য বেদাতিরা দেখবে গায়ের জোরে কথা বলে, ক্ষমতা দেখায় কথা বলে, দাম্ভিকতা অহংকার দেখায় কথা বলে, সব সময় চ্যালেঞ্জ করে কথা বলে, ঠিক না বেঠিক? অহংকার আর দাম্ভিকতা বেদাতীদের প্রধান অস্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সেদিন পর্দা ঠেলে দেওয়া হবে, আল্লাহর হাবিবের কাছ থেকে দূরে সরায় দেওয়া হবে। যতজন আজকে আমার মাহফিলে বসলেন, যতটুকু আমল করবেন, জেনে শুনে আমল করবেন, সুন্নত মেনে আমল করবেন। অল্প আমলের কারণে যিনি আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বার গেল। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। 1 নম্বরে ছাড়বো কি? শিরক। কি ছাড়বো? শিরক ছাড়বো। 2 নম্বরে কি ছাড়বো? বিদআত ছাড়বো। এবার কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা নবী রহমত নিয়ে আসছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বজাহানের জন্য তিনি রহমত, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কেমন রহমত একটু বোঝার চেষ্টা করেন। একটা উটের চোখের ভিতরে আল্লাহর হাবিব পানি দেখলেন, বুবা একটা উট বলতে পারে না। রহমতের নবীর সামনে সে কেঁদে দিলেন। আল্লাহর হাবিব কষ্ট বুঝে ফেললেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলল, আমি উটের দায়িত্বে আছি। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না? এই উট আমার কাছে এসে কেঁদে দিয়েছে, তার মানে এখনই তুমি মাফ চাও, তাকে খাবার দাও, তার হকগুলো তুমি আদায় করো। তার ব্যাপারেও যার কাছে জিজ্ঞাসিত হতে হবে তিনি কে? একটা উট, সে উটের জন্য রহমতের নবীর দয়া কেমন দেখেন। পিঁপড়ার বাড়ি পুড়ায় ফেলা হয়েছে, আর আমরা আপন ভাইয়ের ঘর ভেঙে ফেলি, ঠিক কিনা বলেন? এলাকার ভাই সুপরিচিত ব্যক্তির ঘর ভেঙে ফেলি, কিছু মনেই করি না। এমন মুসলমান আছে না নাই? আমাদের নামের মধ্যে আমরা মুসলিম ঠিকই বলি, চরিত্র এমন, ঘর ভেঙে ফেলেছে, আমাদের কিচ্ছু মনে হয় না। এমন মুসলমান এখন অহরহ আছে না নাই? হিসাব করেন আমার ভাইরা, রহমতের নবী, একটা পিঁপড়ার ঘর ভাঙা হয়েছে। পিঁপড়ার ঘর যখন ভাঙা হলো, আল্লাহর হাবিব বললেন, কে পুড়িয়েছ? কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুড়িয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন,
লা তুআযিব বিল মাই ওয়ান নার, খবরদার আগুন আর পানি দিয়ে শাস্তি দিও না, কারণ আগুন আর পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? কত রহম আমার নবীর হৃদয়ে, কত দরদ আমার নবীর হৃদয়ে, কত দরদ আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কা বিজয়ের দিন নবী যদি চাইতেন সব কাফেরগুলোকে কচুকাটা করতে পারতেন। আল্লাহর হাবিব কোনো প্রতিশোধ নেন নাই। নবীজি সেদিন বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই তোমাদের উপরে। আল্লাহর হাবিব কোনো প্রতিশোধ নিলেন না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এক ক্ষমা ঘোষণার কারণে দলে দলে কাফেররা মুসলমান হয়েছে। এমন নবীর উম্মত আমাদেরকে যিনি বানায় দিয়েছেন তিনি কে? এজন্য আমাদের রবিউল আউয়াল মাসের 3 নাম্বার কাজ হবে কুল্লু যালিম মারিক, বাড়াবাড়ি ছেড়ে দেন, নির্দোষ মানুষকে দোষী বানাবেন না। এমন কাজ যারা করবে, রবিউল আউয়াল মাস আসবে, রমজান আসবে, কদরের রাত আসবে, নির্দোষকে আপনি দোষী সাজিয়েছেন, আল্লাহর নবীর উম্মত হিসাবে সেদিন দাঁড়াতে পারবেন না, ঠিক না বেঠিক? এখন এমন অপরাধ আমাদের ভিতরে আছে না নাই? সবাই একটু আওয়াজ করে বলেন আছে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে যা ছাড়বেন জুলম, অত্যাচার। এখন এই অত্যাচার শুধুমাত্র পারিবারিক জীবনে নয়, সামাজিক জীবনে নয়, সকল ক্ষেত্রে যখন জুলম করা হয়, জুলমের পরে মনে রাখবেন আল্লাহর হাবিব বলছেন, ইয়াকুম ওয়াজ-জুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, কারণ তুমি যদি সামান্য কিঞ্চিত জুলুম করো, একটা থাপ্পড় যদি কাউকে মারো অন্যায় ভাবে, উহুদ পাহাড়টা যত বড়, এত বড় থাপ্পড় তোমার জন্য অপেক্ষা আছে, থাপ্পড় না খায় তোমার মৃত্যু হবে না, ঠিক না বেঠিক? এরপরে যদি 2-1 বেঁচেও যায়, আল্লাহর আদালতে শাস্তি আছে না নাই? কয় নাম্বার? 4 নাম্বার। ছাড়তে হবে কি? জুলম। ছাড়তে হবে কি? আপনাদের কষ্ট হচ্ছে? রাত বেশি হয়ে গেছে। এমন চেয়ারম্যান সাহেব আমারে কইছে, হুজুর 1 ঘন্টা ওয়াজ করলে হইব, আজকে অসুবিধা নেই। তো আপনারা আর কতক্ষণ ওয়াজ শুনলে আপনাদের কষ্ট হবে না বলেন? সারা রাত? যুবকরা কি কয় সারা রাত? যুবকরা কি কয় সারা রাত? আমরা আছি তো ইনশাআল্লাহ। জোরে বলি লিল্লাহে তাকবীর, আরো জোরে বলি লিল্লাহে তাকবীর। কয় নম্বরে আছি? 4 নাম্বার। এবার যাব কয় নাম্বার? গরম কম না বেশি? অনেকে গরমের কারণে খুব কষ্ট হচ্ছে যে হুজুর গরমের মধ্যে মাহফিল, জাহান্নামের গরম এর চাইতে কম না বেশি? মিন ফাইহি জাহান্নাম, যত গরম বাড়ে এই গরমটা মনে করে নেবেন জাহান্নামের একটা শ্বাস। মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাসগুলোর কারণে উষ্ণতা বেড়ে যায়, তাপ বেড়ে যায়। এই যে তাপ বাড়তেছে এখন পৃথিবীর মধ্যে, তার মানে মানুষ গুনাহ করছে, জাহান্নামের নিঃশ্বাস বাড়ছে, এই বাড়ার কারণে এখন তাপ বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা এই সময়ে তাকায় দেখব সারাটা পৃথিবীর ভিতরে তাপ বেড়ে যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। এই আলামতগুলা বুঝায় দিচ্ছে গোলাম এখনো সময় আছে, সব ছেড়ে কোরআন আর সুন্নাহর দিকে আসো, যিনি হেফাজত করবেন তিনি কে? কিয়ামতের কথা আজকে কিছু বলবেন ইনশাআল্লাহ।
এই কিছুদিন আগেই আল্লাহ পাক সুযোগ দিয়েছে, আমি গিয়েছিলাম দুবাই। এই ওয়ার্ল্ডের অন্যতম ব্যস্ততম একটা নগরী দুবাই। এর এয়ারপোর্টটা এত ব্যস্ত, এমন কোন সেকেন্ড যাচ্ছে না যেখানে ব্যস্ততার শেষ আছে। মিনিটে মিনিটে সেখানে কয়েকটা করে বিমান ল্যান্ড করছে। এত বড় এয়ারপোর্ট, এত ব্যস্ত, এত ব্যস্তময়, ব্যস্ততাময় বিশাল এয়ারপোর্ট। মানুষ আসছে আর যাচ্ছে। আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছিলেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এক সময় যারা খালি পায়ে রাখাল ছিল, খালি পায়ে যারা হাঁটতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, একটা সময় আসবে তারা বড় বড় বিল্ডিং বানানোর কাজে প্রতিযোগিতা করবে। বড় বড় বিল্ডিং তারা বানাবে, বিল্ডিং এর পর বিল্ডিং এর প্রতিযোগিতা শুরু হবে। আজকে দেখেন সৌদি আরব নিয়ম সিটি নামে একটা সিটি বানাচ্ছে। সেখানে রোবট দিয়ে ট্যাক্সি চলবে, উড়ন্ত ট্যাক্সি গুলা চলবে, রোবট দিয়ে সেখানে কাজ হবে, কৃত্রিম চাঁদ বানাবে। দুবাইও সেম ভাবে সেম প্রকল্প হাতে নিয়েছে। সারা পৃথিবীতে যখন এত বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা চলছে, বুঝে নেবেন কিয়ামতের সময়টা একেবারে সন্নিকটে, ঠিক না বেঠি? এমন সময় আসবে দেখবেন মহিলারা পোশাক পরবে, তাকালে মনে হবে উলঙ্গ, কোনো পোশাকই পরে নাই। এখন এমন এমন পোশাক বের হয়েছে, আগে যেই সালোয়ার কামিজ পরা হতো এমন পোশাক এখন চলে এসেছে। দেখলে মনে হয় কোনো পোশাক পরে নাই। এমন পোশাক যখন চলে এসেছে, কিয়ামতের আরো আলামত চোখের সামনে ভাসছে, ঠিক না বেঠি? এমন সময় আসবে দেখবেন মাথার মধ্যে বড় বড় খোপা বাঁধবে, ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, পর চুলা পড়বে, আগলা চুল লাগাবে। এখন একটু তাকায় দেখেন, পর চুলা পরে না, আগলা চুল লাগায় না, এমন মহিলার সংখ্যা নিতান্তই কম, ঠিক না বেঠি? এমন সময় আসবে মুতাফাল্লিজাত, দাঁতের সৌন্দর্য বর্ধন করার জন্য ডেন্টিস্টের কাছে গিয়ে কাটবে, ছোট করবে, আটোসাটো করবে দাঁতকে পর্যন্ত। এখন করে কি করে না? নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্রাক করবে, আল্লাহর লানতের কাজ করবে। এমন সময় আসবে ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, ট্যাটু আঁকবে নারী পুরুষ অবাধে। এখন আমার দেশে নারী পুরুষ অবাধে ট্যাটু আঁকতেছে, তিল আঁকতেছে। আল্লাহ তিল দেয় নাই, কৃত্রিম তিল বানিয়েছে। এই তিল একে সৌন্দর্য যারা বর্ধন করতে চায়, বুড়ো প্লাক করে সৌন্দর্য যারা বর্ধন করতে চায়, আগলা চুল লাগিয়ে যারা সৌন্দর্য বর্ধন করতে চায়, আল্লাহর হাবিব বলে গেলেন এদের উপরে আল্লাহর লানত। এখন চিন্তা করে দেখেন এমন কয়জনের ঘর পাবেন যাদের ঘরে আল্লাহর রহমত, অধিকাংশ ঘরের ভিতরে এখন আযাব গজব ভরে গেছে। কারণ আযাব গজবের কাজ প্রতিনিয়ত আমরা করছি, ঠিক না বেঠি? প্রতিনিয়ত আযাব গজবের কাজ করছি। এই যে কথাগুলা বললাম, এখন আমাদের সমাজের চিত্রে এগুলা আছে না নাই? মহিলাদের মধ্যে আছে না নাই? দাইয়ুস বললেই মহিলারা খেপে যায়। কয় হুজুর, একজনের পিছের থেকে বইয়া কয় হুজুর এরা দাইয়ুস দাইয়ুস। এখন চিন্তা করেন, যিনি বলছে উনি ওনার মনের ক্ষোভটা ঝাড়ছে। আমরা দাইয়ুস বললে অনেকে খেপে যায়। এখন একটু মিলান, আমাদের দেশের যাদেরকে আপনারা আপনাদের অনেক কিছু মনে করেন, এমন নায়িকা যে নায়িকার বাচ্চা হয়েছে, আরো বাচ্চার বয়স মনে করেন 2 বছর হয়ে গেছে, এতদিন পরে বাপ খুঁজে দেওয়ার দায়িত্ব দিছে আপনাদেরকে। হায় রে মুসলমান,
সাংবাদিকদেরকে দায়িত্ব দিছে, বাপকে খুঁজে দেন আপনারা। আজকে খুঁজেও পাইছে। তো এই যে আলামতগুলা দেখতেছেন, উনারাও দেখবেন সাক্ষাৎকার নিলে বলে যে আমরা নামাজ কালাম সব পড়ি, আমরা মুসলমান কম না। এই যে আলামত এখন চোখের সামনে দৃশ্যমান দেখতেছেন আলামত, এই আলামত গুলা দেখার পরে একটু হিসাব মিলান, এদেরকে আমরা সুশীল বলে মনে করি। সাংবাদিকরা তাদের পিছনে পিছনে ছুটে এদের সকল বিষয়গুলো সাংবাদিকরা ফলাও করে প্রচার করে। এখন এই সেম কোন ঘটনা যদি আলেম কেউ ঘটাইতো, যার পরিচিতি আছে, তার জায়গা হতো জেলখানায়, ঠিক কিনা বলেন? কথা কয় না? যদি কোন আলেম এই সেম কাজটা করত, পরের দিন সি 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 ইন্না লিল্লাহ, হুজুররাও এরকম করতে পারে। অথচ যারা সুশীল সমাজ, এই সমাজে যারা মাথা উঁচু করে চলে, তাদের আজকের চিত্র এই। বিয়ে হয়েছে 2 বছর আগে, জামাই খুঁজে দিতে হয় এখন, সন্তানের বাপকে খুঁজে দেওয়া লাগে এখন, ঠিক কিনা বলেন? এজন্য আজকে রবিউল আউয়াল মাসে প্রতিজ্ঞাবদ্ধ হন মুসলমান, এই সমস্ত নায়ক, এই সমস্ত গায়ক, এই সমস্ত নায়িকা, এরা কোনদিন আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীর আদর্শ মানলেই জান্নাত পাওয়া যাবে, ঠিক না বেঠি? আল্লাহর নবীর আদর্শের দিকে আসে। আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আলেম ওলামা যারা সুন্নতের কথা বলে তাদেরকে মানা লাগবে। এখন কোন আলেমদেরকে মানবেন? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ওই আলেমকে মানবেন যার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ অনুকরণ আছে, এমন আলেমকে আপনি মানবেন। এমন আলেমের কাছ থেকে ওয়াজ শুনবেন, এমন আলেমের কাছ থেকে দ্বীন শিখবেন। এই দ্বীন শিখার কারণে যিনি নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। এমন আলেমও তো বাংলাদেশে আছে যে আলেম বলে আমার মরণকালে ডুলবাসী বাজায়। আছে না নাই? আসতে বলেন, আছে। ডুলবাসী বাজায় কবর দিতে কয়, কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, কালেমা কালামের দরকার নাই, তার দরকার আছে ডুলের। কারণ সে সব সময় পিঠা খাইতে অভ্যস্ত, ডোলরে যেমন পিটাইতেছে এটা শিখাইতেছে কেমনে পিঠা সে খাবে। কবরের ভিতরে এই পিঠা আল্লাহ রেডি রাখছে, ঠিক কিনা বলেন? ফেরেশতারা এদেরকে দেখা মাত্র অবাক হয়ে যাবে আর চিন্তা করবে, আল্লাহ এই তো আসছে তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী, সুন্নাত পরিত্যাগকারী, আজকে তার সাথে ইসলামের পরিচয় থাকবে না, তাকে পূর্ণাঙ্গ শাস্তির আওতায় ফেরেশতারা সেদিন নিয়ে আসবে, ঠিক না বেঠি? দুনিয়াতেই তার প্রমাণ পাওয়া যায়। এদের দিকে তাকায় দেখবেন, এদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় না, বিকৃত মস্তিষ্কের মানুষ মনে হয়। বিদায় সাধারণ মানুষ কালেমা চাইলেও বিকৃত মস্তিষ্কের এই আলেমগুলা কালেমা চায় না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আমার ভাইরা, যারা আজকের মাহফিলে বসছেন, নবীর উম্মতের দাবিদার, নবীর উম্মত যারা নিজেদেরকে দাবি করেন, আজকের এখান থেকে নিয়ত করে ফেলেন, জীবনে সর্ব অবস্থায় ভয় করবেন কাকে? নিজেকে আল্লাহর ওলি বানাতে খুব বেশি কিছু লাগে না, খুব বেশি কিছু লাগে না। আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহ পাককে ভয় করেন। আল্লাহ পাককে আপনি যত বেশি ভয় করবেন, আপনাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? আল্লাহকে ভয় করতে শিখেন আমার ভাইরা। আল্লাহর হাবিব বলেন, তাকুন্না বাদান নাস, শুধু যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় যদি আপনার কলিজায় জায়গা করে দেন, এমন সময় আসবে আপনাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন,
ইবাদত গুজার বানায় দিবেন, কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? এবার আঙ্গুল উঠান 5টা। কয়টা? আহারে, আমার অনেক মুরব্বীরা যারা কষ্ট করে গরমের মধ্যে দাঁড়ায় আছে, আরেকটু কষ্ট দিচ্ছে, আঙ্গুল উঠায়। পিছনে কয়েকজন দেখছে আঙ্গুল উঠায় নেই, এবার আবার উঠাইছে। হেরা চিন্তা করবে, দেখছো হুজুরে এত দূরে দেখলো কেমনে? আঙ্গুল উঠাইছেন? হ্যাঁ, এবার হাতগুলা নামা। কয়টা আঙ্গুল উঠাইলেন? সবাই একটু বলি, কয়টা? 5টা আঙ্গুল যারা উঠাইলেন, আজকে থেকে 5টা দোয়ার কথা বলবো। এই 5টা দোয়া জীবনে ভুলবেন না। ইমাম সাহেবের কাছ থেকে খুঁজে খুঁজে নিয়ে যাবেন। এগুলো তো আমরা নেই না, আমরা ইমামের খালি দোষ ত্রুটি খুঁজি, ইমামরে কোন সময় ঠেকায় ফেলানো যায়, ইমাম সাহেবের কোন জায়গায় বিপদে ফেলানো যায়, এটা আমরা খুঁজি। ইমাম সাহেবের কাছ থেকে আজকে গিয়ে 5টা দোয়া লিখে নেবেন। কয়টা? আল্লাহর হাবিব যেই দোয়াগুলো শিখিয়ে দিলেন, আগ্রহ আছে তো? কয় না আগ্রহ আছে? ইনশাআল্লাহ। একটা দোয়া হচ্ছে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, এটা আজকে বলবো ইনশাআল্লাহ। বলেন এখন কয়টা দোয়া বলবো? 5টা দোয়া। জীবনের যত কিছু লাগবে এই 5টা দোয়া পড়লে সব কিছু আপনি পেয়ে যাবেন, কোনো কিছুর অভাব আল্লাহ রাখবে না ইনশাআল্লাহ। বলেন সময় কখন? ঠিক যখন এক সেজদা থেকে উঠলেন, আরেক সেজদার জন্য অপেক্ষায় আছেন। আমাদের দেশে কোনো অপেক্ষা নাই, এক সেজদা থেকে উঠি তাড়াতাড়ি হুট করে আরেকটা সেজদা দিয়ে দেয়। হানাফি মাযহাবের কোন ফতোয়ার কিতাবে এটা নিষেধ করা হয়নি। কাজে আপনি এক সেজদা দিয়ে এরপরে আরেকটা সেজদায় যাওয়ার আগে কয়টা দোয়া করবেন? কথা কয় না, কয়টা? সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসটা কোথায় আছে? সবাই বলেন কোন কিতাব? 5টা দোয়া করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা হলো? এবার আমি আবার আপনাদের কাছ থেকে শুনবো, কয়েকবার বলাবো, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি। জোরে কোন তো দেখি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হ্যাঁ, ওয়ারহামনি মানে আল্লাহ আপনি আমার একটু রহম করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াহদিনি। বলেন মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? কি দোয়াটা? ওয়াআফিনি। বলেন এরপরে কয় নাম্বার? কি দোয়াটা? ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই 5টা দোয়া যখনই আপনি পড়বেন, সব দোয়াগুলা শামিল হয়ে গেছে। 1 নম্বরে ক্ষমা চাইলেন, ক্ষমা যদি আপনি পেয়ে যান, লা আদিলু বিসসালামাতি শাইআ, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, এর চাইতে বড় পার কিছু নাই। ক্ষমা যদি আপনি পেয়ে যান, অনেক বড় নেয়ামত যিনি দিয়ে দিল তিনি কে? আল্লাহুম্মা গফিরলি। এরপরে বলেন ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহম করেন। চাকরি নাই, আল্লাহ রহম করেন। বিবাহ করিনি, আল্লাহ রহম করেন। আমি যেদিন এই হাদিসটা সর্বপ্রথম পড়ছি অনেক বছর আগে, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে যখন গেলাম, হাদিসটা যেদিন সর্বপ্রথম আমি পড়লাম, আমি অবাক হয়ে হাদিসের এই 5টা লফজের দিকে তাকিয়েছিলাম আর চিন্তা করছিলাম একটা দোয়ার ভিতরে সব দেওয়া। 1 নম্বরে ক্ষমা চাইলেন, 2 নম্বরে বলেন আল্লাহ আমার উপরে দয়া করেন। আপনার টাকা নাই, আপনি আল্লাহর কাছে দয়া চাইলেন। আপনার স্ত্রী নাই, আল্লাহ আপনি ভালো স্ত্রী মিলায় দেন, দয়া চাইলেন। সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে দয়া চাইলেন। স্ত্রী কথা শুনে না, দয়া চাইলেন। ব্যবসা করতে গিয়েছেন, পার্টনার আপনার সঙ্গে খেয়ানত করেছে,
আপনি দয়া চাইলেন, যিনি দয়া করবেন তিনি কে? ওয়াহদিনী, আল্লাহ আপনি আমারে দয়া করে হেদায়েত দেন। গুমরাহি যত পথের মধ্যে আছি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। ওয়াআফিনী, আমার কাছ থেকে অসুস্থতাকে মুছে দেন, গুনাহগুলোকে মুছে দেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দিয়ে দেন। এই পাঁচটা দোয়া যদি আপনি শিখে নিতে পারেন, দুই সিজদার মাঝখানে এক সিজদা দিয়ে উঠে আপনি যদি পড়ে আরেকটা সিজদা দেন, এই পাঁচটা দোয়া যদি কবুল হয়ে যায়, যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? এই পাঁচটা দোয়া আমরা পারবো তো ইনশাআল্লাহ? জোরে জোরে বলি তো। এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার ভাই পুরা মুখস্থ করছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন তো, এক নাম্বারটা কি? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। বাস, এবার সবাই একত্রে নাম্বার ছাড়া বলি তো দেখি। পারি তো ইনশাআল্লাহ? এই আমলটা রবিউল আউয়াল মাস থেকে এই যে শুরু করব, জীবনে আর ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। আর ইমাম সাহেব পড়তে গিয়ে একটু দেরি হইলে পারলে চাকরি খায়া ফেলে। ইমাম সাহেব কাম পান না, এত দেরি করে নামাজ পড়ান, কি আপনার কোমরের সমস্যা? তো লাগলে ডাক্তার দেখান। এই জাতীয় কথা বললে আসলে কি নামাজ হয়? বলেন নামাজ হয়? খবরদার, এই জাতীয় কথা বলা যাবে না। এবার আসুন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোয়া শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে মুআজ একদিন রাসূলের সঙ্গে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী আগে আগ্রহ টেস্ট করছেন, বলছে মুআজ তোমার একটা দোয়া বলবো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছে কখন দোয়াটা বলবে, কিন্তু রাসূল এখনো বলছেন না, এখনো বলছেন না। কেন? কারণ একটু টেস্ট করতেছেন আগ্রহটা কেমন। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। বের হয়ে বললেন, ওগো নবীজি, আপনি না আমাকে একটা দোয়া বলার কথা বলেছিলেন। আল্লাহর হাবিব এবার স্মরণ করায় দিলেন, মুআজ তোমার তলব, তোমার আগ্রহটা আমি দেখলাম, দোয়াটা শোনো। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা পড়বেন যিনি আপনাকে আমাকে বরকত বাড়ায় দিবেন, শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন, কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কে? এবার একটু স্মরণ করায় দিই মুসলমান, রাসূলের যারা উম্মত হওয়ার দাবি করলাম, রাসূল সেদিন আমাদেরকে খুঁজবেন। কাদেরকে কাদেরকে খুঁজবেন একটু মনে করে। এক নম্বরে খুঁজবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। যেই লোকটা মন থেকে কালেমা পড়েছে, কালেমার জন্য প্রয়োজনে জীবন দিয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সব সহ্য করেছে, এক চুল কালেমার পথ থেকে নড়ে নাই, এমন লোককে নবী খুঁজবেন, শাফাত করবেন, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাতের নিয়ামত পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে নিবে, শাফাত করবে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এক নাম্বার। কয় নাম্বার? এবার আসেন দুই নাম্বারে আমার ভাইরা। আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন। রবিউল আউয়াল মাস এটি, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে আপনাকে ঠিকই চিনবেন, শাফাত করবেন, আদর করে ডেকে ডেকে আদর করে কাছে নেবেন, যিনি মাফ করে আমাকে আপনাকে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আরব দেশে গেলে দেখবেন একটা আয়াত তেলাওয়াত করলে আরবের শায়েখরা অনেক সময় ফুপায় ফুপায় কাঁদে। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
এই আয়াতটা তেলাওয়াত করলে আরবের শায়েখরা কেঁদে দেয়। কেন কেঁদে দেয় আরবের শায়েখরা? কি রয়েছে আয়াতের তাৎপর্যে? এই আয়াতে কারিমা এমন একটা আয়াত, যে আয়াতটা নিয়ে একটু চিন্তা করে আল্লাহ বলছেন, নবী আপনার হৃদয়টা আমি শান্ত করে দিব। আজ যে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, পুরো সৌদি আরবের ভিতরে 5300 অধিক খনি রয়েছে। 5300 অধিক খনি। নতুন একটা খনি আবিষ্কার হলো সেদিন, যেই খনিটা এতদিন মানুষ জানতো না, সেদিন মাত্র উদ্ঘাটন করলো, বের করলো। এই খনিটা 40 কিলোমিটার লম্বা। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের ইনকাম আসবে। এত বড় বিনিয়োগ হবে, এত বড় নিয়ামত একটা দুইটা না, 5300টা খনি। মাদিক নামক এলাকায় আল্লাহ পাক অনেক খনি দিয়েছেন। পুরা সৌদির ভিতরে খনি আর খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন। নবী কিন্তু একবারও চান নাই, যদি আল্লাহর হাবিব একবার মুখ দিয়ে বলতেন, আল্লাহ 6 কিলোমিটার লম্বা পুরো উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, বলতে দেরি হতো। যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? শুধু মুখে না, লাউ আরাদতু, নবীজি বলছেন যদি আমার মনটা শুধু চাইতো, মুখে বলা দরকার হতো না, শুধু মনে চেয়েছে, যিনি পুরো উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন তিনি কে? আল্লাহ। একবারের জন্য নবী সেটা চান নাই। এরপরে 5300 অধিক স্বর্ণ, 300 অধিক খনি রয়েছে। নানা খনির ভিতরে স্বর্ণের খনি, তামার খনি, ধাতব পদার্থের খনি, এত এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এগুলোর কোনটাতে নবীর হৃদয় শান্ত হবে না। আল্লাহর নবীর হৃদয় শান্ত হবে। ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবী বলছেন আমার হৃদয় ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটা জান্নাতে যাবে। আজকে যতজন উম্মত এখানে বসলে, আপনার পরিচয় যাই হোক না কেন, এখান থেকে সিদ্ধান্ত নেন নবীর উম্মত হবে, সুন্নাত মানবেন। এখান থেকে যদি নিয়ত নিয়ে বাড়ি যেতে পারেন, যিনি আজকে থেকে কবুল করে নেবেন তিনি কে? এবার আমার ভাইরা, 3 নাম্বার, আমার আপনার মৃত্যু কোথায় হবে কে জানে? আল্লাহ। সবাই তো কয় না কে জানে? আল্লাহ জানে। কিন্তু মদিনায় যার মৃত্যুবরণের তামান্না হৃদয়ের মধ্যে থাকবে যে আল্লাহ যদি মদিনায় মারা যেতাম, এই তামান্না যার হৃদয়ের ভিতরে থাকবে। এবার আমি সফর করলাম দুবাই থেকে ওমরায় গেলাম। প্রথমে মক্কায় ওমরা সেরে এরপরে মদিনায় গেলাম। মদিনায় প্রত্যেকটা পরতে পরতে দোয়ায় দোয়া করেছে, আল্লাহ যদি এই আশাটাই শেষ আশা হয়, আল্লাহ আপনি মদিনাই কবুল করে নিন। যারা মদিনায় মৃত্যুবরণের আশা করবে, আল্লাহর হাবিব বলেন আমি তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব, তার জন্য শাফাআত করব। আল্লাহর কাছে যদি নবী শাফাআত করেন, আল্লাহর কাছে যদি সাক্ষ্য দেন, ওই মানুষটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে যতজন এখানে বসছেন, আজকের মাহফিলে আসছেন কষ্ট করে, প্রত্যেকের জন্য আমার 4 নাম্বার কথা। কয় নাম্বার? 4 নাম্বার কথা হলো, আমার ভাইরা, এমন কোন উম্মত নাই জীবনে গুনাহ করি নাই। আমি এত বড় গুনাহগার, আমার গুনাহগুলো যদি আপনাদের চোখের সামনে তুলে ধরা হতো,
আজকের এখানে দেখানো হতো আমার গুনাহগুলো, একজন লোককেও এখানে বসা রাখতে পারতাম না। এত এত গুনাহ আমরা করেছি জীবনে। এত গুনাহ করার পরেও যিনি কথা বলার মতো শক্তি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তিনি কে? বড় গুনাহগার, বড় অপরাধী আমরা। অপরাধ করার পরেও আল্লাহ ভুলে যায় না, আদর করে এখানে বসায় রাখছে, একটু কথা বল। বিশ্বাস করেন, যেই বলি আমরা কথা বলি, এই বলি আমি প্রতিদিন কথা বলা সম্ভব না অসম্ভব? একজনে কইছে সম্ভব, আর কয়জনে কইছে অসম্ভব। তো সম্ভব না হলে প্রতিদিন মাহফিল করি কেমনে? তো সম্ভবটা বানাইছে কে? আল্লাহ বানাই দিয়েছে। কারণ কথাগুলা বলি কার কথা? আল্লাহর কথা, তার হাবিবের কথা। যতজন এখানে বসলেন আমার ভাইরা, একটু হিসাব করেন, প্রত্যেকে গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা, সব গুনাহগার। আমরা গুনাহগারের ঘরের গুনাহগার। আমাদের বাপ কত গুনাহ করেছে, আমাদের মা কত গুনাহ করেছে, আমরা গুনাহ করেছি। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আজকে যদি তওবা করে ঘরে ফিরেন, আপনারা সেরা, আপনারা শ্রেষ্ঠ। যিনি আপনাদেরকে কবুল করবেন তিনি কে? ইয়াসতুরনা, মালিক প্রতিদিন গোপন করতেছেন, গুনাহগুলা গোপন করে রাখছেন। সুম্মা ইউনাদিনা, বারবার আমাদেরকে ডাকতেছেন, গোলাম আয় আমার দিকে আয়। সুম্মা ইয়াগফিরু লানা, আমাদের তাওবাগুলা শুনছেন, আমাদের কান্নাগুলা দেখছেন, চোখের পানিগুলা দেখছেন। যখন আপনি ক্ষমা চাইবেন, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা আজকে বসা আছেন, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন মুসলমান, আর গুনার দিকে যাব না। যিনি অবশ্যই মাফ করবেন তিনি কে? আমার 4 নাম্বার যে কথা আমি ছিলাম, 4 নাম্বার কথার ভিতরে আল্লাহর হাবিব আমাকে আপনাকে বলছেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার যে উম্মত গুনাহ করে ফেলেছে, গুনাহগার ওই উম্মতকে আমি খুঁজে বের করব, শাফাত করব। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেদিন নবী গর্ববোধ করবেন আমাদেরকে নিয়ে। অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 40টা কাতার ভরবে, এক নবীর উম্মত দিয়ে যিনি 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? তাহলে 80 আর 40 কত হয়? 120। 120 কাতার পুরা, 40 কাতার সব নবীর উম্মত দিয়ে ভরবে, এক নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হবে। যে নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হবে তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কি সেই জান্নাতে যেতে রাজি আছি ইনশাআল্লাহ? বুক ভরা আশা নিয়ে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকেরা তোমরা বলো রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ ধরে না ছেড়ে? আমাদের দশা কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখিয়েছি জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা বলেন? এই যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা চলে গেল, একটা বারের জন্য মনেও হয় না হারে আল্লাহর খায় আল্লাহর পড়ে এত নাফরমানি কেমনে করি। প্রত্যেক দিন ঘুমের সময় চিন্তা করবেন
আন্নাউমাখুল মাউত, আজকের ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। এই চিন্তা নিয়ে ঘুমাতে যাবেন, পেরেশান হয়ে ঘুমাবেন। আল্লাহ, কিছুই তো করতে পারলাম না, কি নিয়ে আপনার সামনে হাজিরা দিব। এই চিন্তা নিয়ে যদি ঘুমাতে পারেন, আপনার ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে দিতে পারেন তিনি কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে? মাশাআল্লাহ, কি পরিমাণ? এবার আরেকটু বড় করে বলি, আপনারা কইলেন, আমি তো কই নাই। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা, শুধু পাহাড় নয়, একটা বিমান চলে ধরেন ৩২,০০০ ফিট উপর দিয়ে। বাংলাদেশে যখন কক্সবাজার যায় দেখবেন মাঝে মাঝে ঘোষণা করবে, পাইলট ঘোষণা করে বলে যে বিমানটা ১৭,০০০ ফিট উপরে আছে। আর ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো, এগুলো ৩২,০০০, ৩৪,০০০, ৩৬,০০০ ফিট উপর দিয়ে চলে। আল্লাহু আকবার। তা আপনার গুনাহগুলো যদি ওই আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও যিনি গুনাহ মাফ করে দেন তিনি কি? আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। গোলাম দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আল্লাহর কাছে একটু ক্ষমা চা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। আবার যখন দিনের বেলা চলে আসে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ বলেন, গোলাম এখন তো দিন হয়ে গেছে, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ বোঝে নাই, আমি আল্লাহ দেখেছি, আয় আয় আমার কাছে মাফ চা। যখনই ক্ষমা চাবেন, মুহূর্তের ভিতরে যিনি মাফ করে দিবেন তিনি কে? এমন কেউ কি আসি যারা এখানে গুনাহ করি নাই? এমন কেউ আসি? বলেন আসি? আমাদের কিছু কাজ আছে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, বলবো? সময় কিন্তু 10:32। বলবো? কয় মিনিট? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব 10 মিনিট বলছে, 10 মিনিটই ইনশাআল্লাহ বলেন। এই 10 মিনিট আমি লক্ষ্য করেছি, আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, যথেষ্ট আগ্রহ নিয়ে। গরমের ভিতরে প্রচন্ড গরম, আমি টের পাচ্ছি না কেন? কারণ আমি কথাগুলা বলতেছি, আমার একটা আগ্রহ আছে, আর আমার একটা চিন্তা আছে, আমার শ্রোতাদেরকে একটু খোরাক দিই। এজন্য গরমটা আমার কাছে গরম মনে হচ্ছে না, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এই কষ্ট কার জন্য করলেন? আগামী 10টা মিনিট একেবারে আল্লাহর জন্য ছেড়ে দিই। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় মিনিট? 10টা মিনিট আল্লাহর জন্য ছেড়ে দেন, মন গুলাকে নরম করে ফেলেন। মাশাআল্লাহ, আমার অনেক তরুণরা এখনো আসতেছে, বসতেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলটা তরুণদের ইন্তজামে। তরুণদেরকে শুধু এতটুকু নসিহত করি, ও তরুণেরা, আর বিপথে যেও না। সামনের সময়গুলো নিশ্চিত আযাবের, সারা দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে। আমরা দেখতেছি আর দেখতেছি না, দুই পক্ষই অনেকে ঘুমায় আছে। যারা আমরা আযাব দেখতেছি, আমাদের বলাটা দায়িত্ব। কিয়ামতের আলামত সম্পর্কে ওয়াজ করা প্রত্যেক আলেমের এখন দায়িত্ব। সামনের সময়টা ভয়াবহ, পৃথিবী থেকে বহু দেশ হারা যাবে। যে ইউক্রেনের কথা মানুষ চিন্তা করতে পারে না এত কিছু হবে। আজকের বিশ্বের ব্যবসায়ীরা কপালের মধ্যে হাত দিয়ে ফেলছে, শুধু একটা দেশের মধ্যে আঘাত হেনেছে। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে
সারা দুনিয়ার ডলারের মধ্যে যে হঠাৎ করে ডলারের দাম বেড়ে গিয়েছে, চাহিদা বেড়ে গেছে সারা ওয়ার্ল্ডে, একটা বিপর্যয় দেখা দিয়েছে সারাটা ওয়ার্ল্ডে। নতুন একটা গ্রুপ হচ্ছে সামারকান্দে, উজবেকিস্তানে সেদিন বসেছিল। পুরা আমেরিকা বলো এর বিপরীতে যারা আছে সব একত্রিত হয়েছে সামারকান্দে। সামারকান্দে বিশাল রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রের প্রেসিডেন্টরা সব মিলিত হয়েছে সেদিন। আমেরিকা বলো এর বিপরীতে যারা আছে সবগুলো একত্রিত হয়েছে সামারকান্দে। আমরা তখন উজবেকিস্তানে। সেখান থেকে আপনাদেরকে এই কথা বলছি, সামনের পৃথিবী অন্যদিকে মোড় নিবে। বহু দেশ পৃথিবী থেকে হারায় যাবে, যাদের শৌর্য বীর্য ছিল, ক্ষমতা ছিল, হারায় যাবে এমন অনেক দেশ, হারিয়ে যাবে অনেক মানুষ। ইসরায়েলের এমন আক্রমণ আসছে পৃথিবীর মধ্যে, পাথর নিক্ষিপ্ত হবে জাতি গোষ্ঠীর উপরে, আযাবের পর আযাব আসবে, যেটা বর্তমানে নাসা আন্দাজ করতে পারে, কিন্তু তারা পুরোপুরি তথ্য দেয় না। মাঝে মাঝেই দেখেন বিভিন্ন তথ্যে আমরা পাই বেল্ট থেকে পাথর যে কোনো সময় বিচ্ছুরিত হয়ে পৃথিবীর অমুক একটা জায়গা হারায় যেতে পারে। যে কথাগুলো এখন বলা হচ্ছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একই কথার আওয়াজ দিয়েছেন। এজন্য এই সময়ে কোরআন সুন্নাহর কাছে আসা ছাড়া বাঁচার কোনো রাস্তা মুসলমানের নাই এবং নাই। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, যতজন আজকের মাহফিল আসলেন, বসলেন, কথাগুলা শুনলেন, আপনার আমার ঘরগুলাকে ইসলামের দুর্গ বানায় ফেলেন। আপনার ঘরের ভিতরে যদি ইসলাম না থাকে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? আপনার ঘরকে আগে ইসলামের দুর্গ বানান, আপনার পরিবারকে ইসলামের পথে আনেন, সন্তানগুলোকে ইসলামের পথে আনেন, সন্তানগুলোকে ইসলামের দিকে ধাবিত করেন, না হলে আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচাতে পারবেন না। ঠিক না বেঠিক? লূত আলাইহিস সালাম উনি ওনার পরিবারকে বাঁচিয়েছেন, কিন্তু স্ত্রী বলেন, স্ত্রী পারে নাই, পাকড়াও হয়েছে। আল্লাহ পাক কোথায় জর্ডান, কোথায় মক্কা, একজন লোক শুধু পালায় গিয়েছিল। সে বুঝতেছিল যে এই যে সমকামিতা আযাব মনে হয় আসতেছে, সুতরাং এই আযাব থেকে বাঁচতে হবে। সেই লোকটা জর্ডান থেকে সেই যুগে চলে গেছে মক্কাতুল মুকাররমায়। ঘরটা কার? পাথর তো আল্লাহর কাছ থেকে চলে আসছে আক্রমণের জন্য, একেবারে ধূলিসাৎ করে দিবে। একেবারে নাম লেখা লেখা, আপনি কেমনে বাঁচবেন? আবু রিগাল চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে সে খুব চালাক, বের হয়। কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহর ঘরে যে প্রবেশ করে, এই ঘরটা নিরাপদ, এই ঘরে যে প্রবেশ করলো সে নিরাপদ। নিরাপত্তা দেন কে? আল্লাহ। আল্লাহ পাথরকে যখন অর্ডার করলেন থাম, পাথর থেমে গেছে। খুঁজতে খুঁজতে এই পাথর ঠিকই গেছে সেখানে, কিন্তু পাথরটা থেমে আছে। 40 দিন পর আবু রেগাল বের হয়েছে, সমকামী আবু রেগাল। যখনই বের হয়েছে আর এক মুহূর্ত দেরি নাই, পাথর এসে আবু রেগালকে সেখানে নাস্তানাবুদ করে ধ্বংস করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এখন পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমাদের দেশে সেদিন দেখলাম সালিশ বসানো হয়েছে, মেয়ে বিয়ে করছে। শুধু বিয়ে করে নাই, যেটা মেয়ের মধ্যে পুরুষের চরিত্রে স্বামীর ভূমিকা পালন করছে, সে বলতেছে রক্তের উপরে পাড়ায় যাব, তারপরেও আমি আমার বউরে রেখে যাব না। এই হচ্ছে এখন আমার বাংলাদেশ। এখন বলেন, আযাব আসার সময় একেবারে সন্নিকটে। সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে?